বাংলা। নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান ফোন ইন লাইভ অনুষ্ঠানে। ঠিক সোমবার দেখা হয় 4:40 আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে সৌভাগ্যের সন্ধানে জ্যোতিষ অনুষ্ঠানে। আশা করি সবাই ভালো আছেন। অনেক অনেক শিবরাত্রির শুভেচ্ছা। আর কিছুক্ষণ পর শিবরাত্রির যোগটা ছেড়ে যাচ্ছে, শিব চতুর্দশী ছাড়ছে এবং তারপরে কিন্তু অমাবস্যা শুরু হয়ে যাচ্ছে। এবং কাজ তো করলেন আমাদের মাননীয় অতিথিও, গতকাল রাত্রে কাজ করেছেন, অনেকে কাল সর্প কাটিয়েছেন, মাঙ্গলিক যোগ কাটিয়েছেন। এই যোগে কাজ করালে একটু দ্রুত ফলাফল পাওয়া যায়, তাই জনপ্রিয়তম মানুষ আজকে প্রতিকার নিয়ে বলবেন কিছু। প্রতি সোমবার এই সময় অনুষ্ঠান, নিয়মিত 1 বছর হতে চললো, আপনারা দেখছেন লাইভ প্রোগ্রাম তার। এবং তিনি অবশ্যই সনাতন ও কেপি জ্যোতিষ গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। তিনি স্টুডিওতে উপস্থিত। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখে অভ্যস্ত আপনারা নিয়মিত। সোমবার বেহালা চেম্বার, মঙ্গলবার শোভাবাজার চেম্বার, কালীঘাটে পাচ্ছেন আপনারা সোমবারই দুপুরবেলা 12টা থেকে 4টে, আর সোমবার বেহালায় বিকেলে 5টা থেকে, আর মঙ্গলবার দিন শোভাবাজার 3টে থেকে 6টা, শুক্রবার আসানসোল 3টে থেকে 6টা চেম্বার, শনিবার বর্ধমান চেম্বার 3টে থেকে 6টা, ব্যারাকপুরেও নিয়মিত পাচ্ছেন আপনারা, ব্যারাকপুর চেম্বারেও পাবেন। আপনারা অনলাইনে প্রচুর মানুষ দেখান। আজকে অনুষ্ঠান সোমবার করে, আর রাত 9টা থেকে 10টা আপনাদের সাথে তিনি কথাও বলেন। রাত 9টা থেকে 10টা ফ্রিতে, তার যোগাযোগ মোবাইল নাম্বারে ফ্রিতে কথা বলেন 9836015194 পড়ে। উপস্থিত স্টুডিওতে লাইভ অনুষ্ঠানে অবশ্যই গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার সনাতন ও কেপি জ্যোতিষ প্রফেসর ডক্টর দিলীপ কুমার। দিলীপ বাবু নমস্কার, স্বাগত। আজকে আপনি প্রতিকার নিয়ে বলবেন। নমস্কার সকল দর্শক বন্ধুদের, ফোন ইন লাইভ প্রোগ্রামে সবাইকে স্বাগত। কালকে গতকাল শিবরাত্রি ছিল, আজকেও আছে। আমার কাজ যা যা কারা কয়েকজনে কিছু কাজ করতে দিয়েছিল, তন্ত্রের কাজ করা হয়ে গেছে এবং আগামীকাল ডেলিভারি দেবো। কয়েকজন বাড়িতে আসবে আর কয়েকজনকে কুরিয়ার করে পাঠাবো। যাই হোক, তা আজকে আমি আলোচনা করবো প্রতিকার নিয়ে। দেখুন, এই যে আমরা বলি না জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, হস্তরেখা, এই যে বিভিন্ন যে দিক আছে, তার মধ্যে আপনার জ্যোতিষ হচ্ছে আপনার বিচার, মানে অর্থাৎ আপনার ভাগ্যে কী আছে, আপনার জন্মছকে কী কী ভালো মন্দ আছে, সেগুলো আপনার বিচার করতে হয় জ্যোতিষের মাধ্যমে। কিন্তু তন্ত্র হচ্ছে ওটা একটা মানে প্রতিকারের একটা মানে অঙ্গ, তন্ত্রের মাধ্যমে প্রতিকার করতে হয়। আর আপনার জ্যোতিষের মাধ্যমে বিচার করতে হয়, তন্ত্রের মাধ্যমে কিন্তু বিচার হয় না। তন্ত্র হচ্ছে মানে প্রতিকার একটা রূপ, অঙ্গ। যেমন স্টোন, যেমন পান্না চুরি, এগুলো একটা পাথর দিয়ে একটা প্রতিকার করে, তেমনি মূল দিয়ে প্রতিকার করে, তেমনি আবার তন্ত্রক্রিয়ার প্রতিকার হয়। তা যাই হোক, প্রতিকার হচ্ছে, দেখুন আপনারা সবাই হয়তো মনে করছেন যে জ্যোতিষের কাছে দেখালেই বোধহয় সবাইকে প্রতিকার করতে হবে, কিন্তু তা না, এটা ভুল ধারণা। প্রতিকার তখন লাগে যখন দরকার হয়। যেমন আপনারা যখন ডাক্তারকে দেখান, ডাক্তার দেখান কেন? অসুখ হয়, রোগ হয়, সারে না, তখন ডাক্তার কাছে আমরা যাই। ডাক্তার যে ওষুধ দেয় ওইটা হচ্ছে মেডিসিন, ওইটা হচ্ছে প্রতিকার। ওই প্রতিকার না নিলে আপনাদের রোগ সারে না। একটা গাছ যদি আমরা লাগাই, গাছকে আপনার নিয়মিত জল দিতে হবে এবং সেই গাছের চারিদিকে কিন্তু বাঁশ দিয়ে আপনাকে ওটাকে ধুতে হবে যাতে ছাগলের গরুতে না খায়, এবং গাছ নিয়মিত বড় হবে, তার নিজের মাত্রায় বড় হবে। কিন্তু যদি আপনি সেই ভালো ফল পেতে চান, ফুল পেতে চান, তাহলে আপনার গাছের গোড়ায় সার দিতে হবে, তবেই দেখবেন আপনার ফলে ফুলে সমৃদ্ধ হবে গাছ। ঠিক তেমনি আপনাদের ছকে দোষ আছে, বাধা আছে, সেগুলি যদি আপনারা জেনে শুনে যদি প্রতিকার না করেন, তাহলে আপনাদের ছেলেমেয়েদের কী করে চাকরি হবে, আর কি করে পড়াশোনায় উন্নতি হবে, আর কি করেই বা ব্যবসায় উন্নতি হবে, আর কি করে বা মেয়ের ছেলেদের বিয়ে হবে, আর চাকরি কী করে হবে, সবই হচ্ছে নির্ভর করে প্রতিকারের উপর। আর প্রতিকার একটা নির্দিষ্ট মানে সময় আছে, টাইম। আপনার বয়স 40 বছর হয়ে গেল, দেখলেন আর চাকরি পাচ্ছি না, তখন প্রতিকার করলে কোনো লাভ হবে? কিচ্ছু হবে না। তাই আমি বলবো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, আপনার সময় থাকতে থাকতে প্রতিকার করুন, সময় থাকতে থাকতে প্রতিকার করুন, দেখবেন সুস্থ জীবন আপনারা লাভ করবেন। কারো শিক্ষায় বাধা, কারো চাকরি বাধা, কারো বিয়েতে বাধা, যেমন প্রতিকার না করলে কিন্তু গ্রহদোষগুলো খণ্ডন হয়। যেমন আমি একবার পাহাড়ে গেছিলাম, সেই পাহাড়ে না, সেই এগুলো খেলো রাস্তা, সেখানে অনেক পাথর ছিল, বড় বড় পাথর চাই। এবার সেই আমার সঙ্গে একজন পাথরটাকে সরিয়ে দিতেছিল, সরিয়ে দেওয়ার পরে এবার ওই যে রাস্তাটা, ওই রাস্তা তখন ওই পাথরটা সরে গেল,
তখন রাস্তা গাড়িতে দিয়ে যেতে তখন পারলাম যেতে না, পারতাম, কিন্তু নালে কিন্তু যেতে পারতাম না। হ্যাঁ, হ্যাঁ। ঠিক তেমনি এই বাধাগুলো, মানে চাকরি বলুন সর্বস্তরে বাধা, সেই বাধাগুলো যদি আপনারা কাটান তাহলে দেখবেন ঠিক ঠিক আপনারা আপনাদের নির্দিষ্ট লক্ষ্যে আপনারা পৌঁছতে পারবেন। তা নাহলে কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবে না। এবারে প্রতিকারের ধরুন বিভিন্ন ধরন আছে, টাইপ আছে। কীরকম? যেমন ধরুন যার ধরুন হয়তো পড়াশোনায় অমনোযোগ, সে লেখাপড়া কোনো বাচ্চা করতে চাইছে না, খালি খেলাধুলায় মত্ত এবং বারবার ধরুন মোবাইল ঘাটছে, তখন তার এই অন্য মনস্কতা দূর করার জন্য তখন তাকে একটা প্রথমে আমরা স্টোন দিয়ে দেখি যে হয় কিনা। যদি সেটা 6 মাস 1 বছরের না হয় তখন তাকে ওই নীল সরস্বতী কবচ তাকে তৈরি করে দেওয়া হয়। আচ্ছা, সেটা খুব ভালো কাজ হয়। বাহ। একটা ফোন নিয়ে আবার আলোচনা আসবো। প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, স্টুডিওতে লাইভে আছেন, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভও হচ্ছে। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হাওড়া রামরাজাতলা থেকে বলছি। বলুন বলুন, হাওড়া থেকে। অসিত বর্মন। হ্যাঁ বলুন। 13/1/98। 13/1/98। আচ্ছা, সময়? সকাল 11টা 15। সকাল 11টা, হাওড়া। হাওড়া। আচ্ছা, কার এটা অসিত বাবু? আপনার নিজের? না, আমার ছেলে। ছেলের জন্য। আচ্ছা, ছেলের এখন তাহলে 27 বছর বয়স। তাই হচ্ছে 98 তো হাওড়া। যারা ট্রাই করছেন পরপর করুন, আমরা একের পর এক ফোন নেব। সবাই ট্রাই করুন, ফোনে পেয়ে যাবেন। আপনার ছেলের মঙ্গলবার জন্ম হয়েছিল, ওর হচ্ছে মীন লগ্ন, কর্কট রাশি, পুষা নক্ষত্র। জানতেন এগুলো? না না, জানতেন। এবার বলুন আপনি কি জানেন, কি জানতে চাইবেন? চাকরি বাকরিটা যদি বলে দেন, এখনো তো ঠিকঠাক করতে পারিনি। আচ্ছা আচ্ছা, আপনার কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে? হ্যাঁ, আচ্ছা, আপনি ছেলে কিন্তু যা ছক যা বলছে, লগ্নের শনি আছে, কিন্তু ও লগ্নের শনি থাকার জন্য একটু মানে ধৈর্য কম হবে, মানে খাটবে, সবই খাটবে কিন্তু ডিপলি, মানে একবারে একাগ্রতার সহিত যে খাটবে সেটা হয়তো মানে খাটতে পারছে না। আর ওর হচ্ছে আপনার পঞ্চমী চন্দ্র ভালো, ষষ্ঠে রাহু আছে, পেটের গন্ডগোলে হয়তো মানে দেখা দেবে, এবং ওর আছে গন্ডগোল আছে, এবং ওর একাদশে মঙ্গল আছে, দ্বাদশে আছে আপনার বৃহস্পতি, কেতু। পয়সা হাতে থাকবে না, পয়সা আয় করবে ঠিকই, কিন্তু আপনার ব্যয় হয়ে যাবে। তো ব্যয় কিন্তু কোনো বাজে কাজে হবে না। বাজে কাজে যে ব্যয় করলাম, সে জুয়া খেললাম, রেস খেললাম, তা না। কোনো একটা জিনিস কিনলো, কোনো হয়তো মোবাইল কিনলো বা কোনো একটা ব্যাগ কিনলো, মানে ভালো কাজে ব্যয় হবে। এবারে চাকরি ব্যাপারটা দেখুন, আপনার ছেলে পরিষ্কার দেখতে পাচ্ছি কিন্তু চাকরির যোগ আছে, এবং সরকারি চাকরি কিন্তু যোগ আছে, এবং কিন্তু দশাটা এখন ওর চাকরির দশাটা কিন্তু আর আসেনি। ওর এখন চলছে আপনার বুধের মহাদশা, রাহুল অন্তর্দশা। কবে আসবে যোগ? হ্যাঁ, কবে যোগটা আসবে? কবে ভালো আছে। যোগটা আছে আপনার ধরুন 2026 সালের জুলাই থেকে শুরু হবে। 2000 মানে এই বছর জুলাই থেকে শুরু হবে, আপ টু আপনার 28 সালের অক্টোবর পর্যন্ত আছে। তবে অক্টোবর 28 সাল পর্যন্ত যাবে না, আপনার 27 সালের মধ্যে চাকরি দিয়ে দেবে। কারণ ধরুন চাকরি একটা প্রসেস আছে, চাকরি ধরে ইন্টারভিউ দেওয়ার পর রেজাল্ট বার হতে হতে ধরুন অন্তত 3-4 মাস লাগে। তারপরে আবার সেই পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল, অনেকগুলো প্যারাফার্মি আছে। কাজে আপনার 27 সালের মধ্যে পেয়ে যাবেন। তবে আমি বলবো আপনি রাহুল, ও তো রাহুল ধরা চলছে, রাহুল একটা পারলে একটা রাহুল একটা পরিষ্কার করবেন, কেমন? আপনি পরে যোগাযোগ করবেন, দেখবেন চাকরি যোগ আছে এবং সরকারি চাকরি যোগ আছে। আচ্ছা, আমি যোগাযোগ করবো। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। যারা ফোন করছেন, ট্রাই করছেন, চলে আসুন। লাইভে আছেন দিলীপ বাবু, প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। 9836015194 নাম্বারটাও লিখে নিন, নামের পাশেই দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। অবশ্যই কিন্তু রাত 9টা থেকে 10টা ফ্রিতে কথা বলতে পারবেন। যারা লাইভে পাচ্ছেন বা পাচ্ছেন না, তারা পার্সোনাল নাম্বার, নামের পাশে দেওয়া নাম্বারেও কিন্তু রাত 9টা থেকে 10টা ফ্রিতে কথা বলবেন। লাইভ প্রোগ্রামে আরো 2-1টা ফোন নিতেই পারি, আপনারা চলে আসুন। যাদের আছে সঠিকভাবে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ জানা, আপনারা আমাদের সঙ্গে ফোনে কথা বলুন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে সৌভাগ্যের সন্ধানে। প্রতি সোমবার 4:40-এ প্রোগ্রাম থাকে। প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, সনাতন ও কেপি জ্যোতিষ তিনি। আচ্ছা দিলীপবাবু, যে কথায় ছিলেন যে এই যে আমরা ফোনও পেলাম, চাকরি বাধা, এই যে এই ভদ্রলোক যে ফোন করলেন, রাহুল প্রতিকার লাগবে আপনি পরীক্ষা আমি দেখতে পাচ্ছি, ও দশমী রবি, হ্যাঁ দশমী রবি, বৃহস্পতি আমার ভালো জায়গা আছে,
চাকরি যোগ আছে, কিন্তু ওই যে রাউত ধরা চলছে, রাউত ধরাতে মানে হতে চায় না, মানে দিতে চায় না, কাজে রাহুল প্রতিকার। তেমনি যদি উনি প্রতিকার করে তাহলে দেখবে নিশ্চয়ই ওনার ছেলে চাকরি পাবে, আশা করি। আচ্ছা, এবার যাকে যে আমি প্রতিকার দিই বা দিয়েছি তাদের অভ্যর্থ আমার প্রতিকার, তারা সফল হয়ে যাবে। এবার বলি প্রতিকার আপনারা মানে কিভাবে, এই যে বিভিন্ন ধরনের প্রতিকার আছে, কোন ধরনের প্রতিকার করলে কাজ হবে। দেখুন, প্রথম কথা ধরুন যারা ধরুন মানে আর্থিক দিক দিয়ে যারা মানে পিছিয়ে পড়েছে, মানে স্বাবলম্বী না, অনেকে তো আছে দিন মজুর খাটে, তাদের পক্ষে মানে অত পাথর কেনা সম্ভব হয় না, বা অত তন্ত্রের কাজ করা যায় না, তাদের জন্য আমরা মূল দিই। মূল মানে ধরুন বীর্যমূল, অনন্তমূল, এই সমস্ত মূল। তবে এই মূলে কিন্তু কাজ একটু দেরি হয়, সময় লাগে, আপনার ধৈর্য ধরে করতে হবে। আর সবচেয়ে বড় কথা কি, মূল কিন্তু সব অরিজিনাল পাওয়া যায় না, সব জায়গায় মানে 2 নম্বরই মূল ছেড়ে গেছে। কাজে যারা এই মূল চেনে তাদের মাধ্যমেই কেনা উচিত, বা বিশ্বস্ত দোকান থেকে কেনা উচিত। আর স্টোন দিয়ে আপনার প্রতিকার ভালো হবেই। তবে এখন স্টোনেও অনেক কৃত্রিম স্টোন বার হয়ে গেছে, সিনথেটিক স্টোন, হ্যাঁ, ল্যাবে গ্রোন স্টোন। কিন্তু অরিজিনাল স্টোন যদি কেনা যায় বা ঠিক মতন ঠিক সময় দশা বিচার করে দেওয়া যায়, তাহলে কিন্তু হবে, প্রতিকার হবে। আর একটা কি, ধরুন যেখানে মূলেও কাজ হচ্ছে না, তারপরে পাথরেও মানে স্টোনেও কাজ হচ্ছে না, সেখানে কিন্তু আমরা তন্ত্রোক্ত মতে প্রতিকার করি। যেমন কারো হয়তো মাঙ্গলিক দোষ, কারো হয়তো কালসর্প দোষ, দারিদ্র্য যোগ, এগুলি কী হবে, কোনো আপনি পাথর দিলে হাজার চেষ্টা করলেও হবে না, কেননা ওর একটা বীজ মন্ত্র পরে নামগোত্র দিয়ে একটা সেই তন্ত্র করে একটা কবচ যন্ত্র তৈরি করতে হয়। সেইটা সেই ভাইব্রেশন, সেই মন্ত্রে যে ভাইব্রেশন, সেটা শরীরে লাগে, এবং কবচটা ধারণ করলে আপনি 2-3 মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার মানে কাজ হচ্ছে। হ্যাঁ, কাজে এইটা আমরা দিয়ে থাকি। অর্থাৎ যখন সব ফেল, মানে অর্থাৎ মূলও ফেল, কাজ হচ্ছে না, পাথর দিচ্ছি তাও ফেল হচ্ছে। হ্যাঁ, আরেকটা আমরা প্রতিকার দিয়ে দিই ধাতু, যেমন ধরুন লোহার আংটি বা শিশির আংটি, এগুলো তামার আংটি ইত্যাদি, হ্যাঁ, এগুলো দিই। যখন সব কিছু ফেল, একমাত্র তন্ত্র হচ্ছে ঈশ্বর জিনিস। তন্ত্রটি মানে শিব হচ্ছে তন্ত্রের আর কি স্রষ্টা। কাজে তন্ত্র মতে প্রতিকার করলে আপনার 100% আপনার কাজ হবে। তবে যদি সঠিক প্রসেসে করেন, এখন ধরুন আপনার মেয়ের মাঙ্গলিক বা কোনো দায়িত্ব, যদি আপনারা পাড়ার মন্দিরে, বাড়ির পাশে মন্দিরে যে পুরোহিত ঠাকুর তাকে দিয়ে করান, হবে না। কেন হবে না? এই তন্ত্রোক্ত জিনিস একমাত্র তান্ত্রিককে দিয়েই করাতে হয় না, কেননা ওর ক্রিয়া করা আলাদা, কতগুলো অঙ্গনাশ, প্রণাম, জপ, এগুলো আছে। হ্যাঁ, এবং মানে আহুতি দেওয়া, মানে কি কি দ্রব্য দিয়ে কোন কাজে, যেমন মাঙ্গলিক যাদের আছে তাদের মানে আহুতি দিতে হয় 8 রকম আইটেম দিয়ে, কাল সর্ব দোষ যাদের আছে তাদের হচ্ছে 7 রকম দিয়ে মানে আহুতি দিতে হয়। এবং সেই আহুতিটা আমরা সাধারণত যার কাজ হয়, তাকে আমরা নিয়ে যাওয়া করাই, তাকে দিয়েই আমরা দেয়া করে। এবার ধরুন সে যদি যেতে না পারে, ধরুন হয়তো তার পরীক্ষা আছে বা কোনো তার সমস্যা আছে, যেতে না পারে, তাহলে গার্জেনকে নিয়ে যায়। গার্জেন করে কি তার হয়ে, কারণ ধরুন গার্জেন মা বাবা যেভাবে বা কাকা, তার ওই একই করতে হবে, ছেলে যা করতো বাবা মা করতো, কাকা তো একই করতে হবে। কাজে অন বিহাফ অফ হিম আমরা তাকে দিয়ে আহুতিগুলো প্রদান করি। তারপরে একটা কি ভান্ডারা ব্যবস্থা, সেগুলো আমাদের করতে হয়। তারপরে ওই যন্ত্র তৈরি করে সেগুলো ধারণ করা হয়। যদি সেই দিন যদি নির্দিষ্ট ভালো দিন থাকে, সেই দিন আমরা ধারণ করে দিই। তারপর বলে দিই আপনার বাড়ি নিয়ে যান, বাড়িতে গিয়ে আপনারা ধারণ করুন। এবার এইভাবে মানুষ অনেক উপকৃত হয়। তবে একটা বলবেন যে তন্ত্রের ক্রিয়া করতে হলে এটা খরচটা একটু বেশি হয়। তবে ওই মানে স্টোনের যে খরচ আর তন্ত্রের খরচ প্রায় ধরুন খুব একটা ফারাক না, মানে কিছুটা ফারাক, কিন্তু খুব একটা বেশি যে ফারাক তা না। আর সবচেয়ে চিপ হচ্ছে আপনার আপনার মূলে এবং আপনার ধাতুটি আপনার খুব কম, সব মূল্যে পাওয়া যায়। এবার আপনার সব জায়গায় দেখতে হবে যে কোনটাতে দিলে আপনার কাজ হবে। আমি দেখলাম যে আপনার মূলে কাজ হবে না, আপনাকে মূল দিলাম, আপনি আমাকে একবার জায়গায় 3 বার বলবেন যে কাজ হচ্ছে না। আমরা দেখুন, আমরা ঠিক দেখে শুনে তারপর আমরা সেইভাবে আমরা প্রতিকার দিয়ে থাকি। আর আপনারা যারা অনলাইনে যারা করবেন, তাদের একটা প্রসেস আমি বলে দিই। আপনারা করবেন কি, আপনারা ফোনে আপনাদের আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ওই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ
প্লেস নম্বর পাঠিয়ে দেবেন। এগুলো আপনারা পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে দিয়ে বলবেন যে পাঠিয়ে দিচ্ছি, তখন যে ফোন ধরবে আপনাকে বলে দেবে যে আপনার কনসালটেশন ফিটা এইভাবে আপনি পাঠান। আচ্ছা। আপনি ফোনপে গুগলের মাধ্যমে আপনি ফিজ আপনি পাঠিয়ে দেবেন, হ্যাঁ। পাঠিয়ে দিলে ঘরে বসেই বিচার বর্ণনা পেয়ে বিচার যাবেন। করে নিয়ে আপনাকে আসতে হবে না, হ্যাঁ। সেইটা আপনারা পিডিএফ করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে এবং একদম। প্রতিকারও কি লাগবে বলে দেবে। ঠিক। আর প্রতিকার যদি নিতে না আসতে পারেন আপনার বাড়িতে কুরিয়ারে পাঠিয়ে দেবে। যদি পাঠিয়ে কাছে দেবে। হয় তাহলে অনলাইনেও ব্যবস্থা আছে, প্রতিনিধি, কোনো চিন্তা নেই। হ্যাঁ যদি কাছে বাড়ি প্রতিনিধি আপনার বাড়ি থেকে দিয়ে আসবে, হ্যাঁ। আর দূরে হতে পারে আপনি অনলাইনে কুরিয়ারে পেয়ে যাবেন। ঠিক, আজকে সময় এইটা আমার একদম কথা। শেষ। আর আজকে হ্যাঁ, সোমবার হ্যাঁ। আপনার প্রতি সোমবার রাত 9টা থেকে 10টা এই 1 ঘন্টার মধ্যে আপনার যা যা জিজ্ঞেস করার বা যারা ফোনে পাবেন না তারা ফোন করতে পারেন ফ্রিতে, ঠিক। শুধু মানে প্রত্যেক সোমবার এই যেদিন লাইভ হয় সেই সোমবার। সেই সোমবার। আজকে কিন্তু সময় একদম শেষ, এবার বিদায় নেওয়ার পালা। যোগাযোগ নাম্বার রইল খোলা, অনলাইনে ঘরে বসেই বিচার গণনা পাবেন, চেম্বার তো খোলা রইলই। আবার সোমবার দেখা হবে সৌভাগ্যের সন্ধানের অনুষ্ঠান, সোমবার বিকেল 4:40 9836015194 যোগাযোগ করুন সবাই। ভালো থাকবেন, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে। শেষ করলাম দিলীপবাবু, ধন্যবাদ, ধন্যবাদ। নমস্কার। সোনার বাংলা।